خير فهو على كل شيء قدير বিপদে পড়লে সাহায্য করবে কে? অসুবিধায় পড়লে অসুবিধা দূর করবে কে? আল্লাহ। তুমি কিভাবে তুমি মাজারের কাছে চাইলা? এক আল্লাহর উপরে যদি তোমার ফেথ থাকে, আল্লাহই তোমার জন্য যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কোরআনে কারীম 24 নম্বর পারার প্রথম পৃষ্ঠা, আলাইসাল্লাহু বিকাফিন আবিদা, isn't Allah enough for his servant? আমি আল্লাহকে তোমার জন্য যথেষ্ট না? আমাদের জন্য যথেষ্ট কে? সবাই বলেন কে? আল্লাহ। ওই আল্লাহর দিকে ফিরে আসুন। শাবান মাস বরকতের মাস, রহমতের মাস। শাবানের মধ্যে 5টা অক্ষর আছে আরবি। আমার সাথে বলেন, শিন, আইন, বা, আলিফ, নুন। কয়টা? এখন গুনিয়াতুত তালিবিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, শিন তাদুল্লু আলা শারাফি, আইন তাদুল্লু আলাল উলুবি, বা তাদুল্লু আলাল বিররি, আল আলিফ তাদুল্লু আলাল উলফাতি, নুন তাদুল্লু আলান নূর। বলে শাবান মাস মানে সম্মানের মাস, শাবান মাস মানে আপনার মর্যাদা বুলন্দির মাস, শাবান মাস মানে মহাব্বত, আল্লাহর মহাব্বত কামাই করার মাস, শাবান মাস মানে নূর, আলোকিত, দিলকে আলোকিত করার মাস, আমলকে মেহনত করে আল্লাহর নৈকট্য লাভ করার মাস। এজন্য আসুন আমরা এই শাবান মাসে যারা পারি নফল রোজা রাখি। আর লাইলাতুল বারাতে আমরা, যেহেতু হাদিস শরীফে সহিহ হাদিসে আছে, আল্লাহ পাক ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ, আল্লাহ বিশেষভাবে প্রতিদিন রাত 12টার পরে তাকায়। আর লাইলাতুল বারাতে মাগরিবের পরে বিশেষভাবে পুরা উম্মতের দিকে তাকায়। এবং যারা হিংসুক না, যারা মুশরিক না, তারা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া মাত্র আল্লাহ তাদের মাফ করে দেয়। বলেছে এই জন্য এই মুবারক রাতটা প্রস্তুতি নেন, ইবাদত বন্দেগী করবেন। আগের থেকে রোজা রাখেন, পরেও রোজা রাখেন, সেই সময় রোজা রাখেন। হিংসা বিদ্বেষ সেটাকে ছেড়ে দেই, তাহলে আপনার এই মাস সফল হবে। ফ্যামিলির মধ্যে, ঘরের মধ্যে গান বাজনা এগুলো আল্লাহর রাস্তে। রমজান আসছে, এখন থেকে এটাকে পরিহার করি, আস্তে আস্তে প্র্যাকটিস করি। রমজান মাসটা সুন্দর করে কীভাবে আমরা উদযাপন করতে পারি। বাল বাচ্চা ছেলেগুলোকে, আমাদের সন্তানের ফ্যামিলি মেম্বার যারা আছে ওদেরকে বুঝাই, বাবা রমজান মাস আসছে, মসজিদে নামাজ পড়ো, জামাতে যাও। আল্লাহর হাবিব, এটাই আল্লাহর হাবিবের আদর্শ। আল্লাহর হাবিব ইন্তেকাল করছে 12 রবিউল আউয়াল, আর 11 রবিউল আউয়াল আল্লাহর নবী মাগরিবের নামাজ যখন পড়তে যায়, শক্তি নাই, আবু বকর ডানে, বামে ওমর, তাদের উপরে আরো সাহাবা কেরাম কোন রকম ধরে মসজিদে নেয়। মা আয়েশা বলে, হযরত মসজিদে না যায় লাভ কি? আপনি এখানে নামাজ পড়েন। আল্লাহ নবী বলে, না আমি মসজিদে যাব। ইমামতি করতে পারে না, আবু বকরকে সামনে দিছে, সে ইমামতি করছে। এটাই নবীর সিরাত। কথা ঠিক কিনা বলে? জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ নবী নামাজও পড়ছে এবং জামাতের সাথে নামাজ পড়ছে।